গুড মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 6:30। আমি উঠে পড়েছি সকাল 6:25 নাগাদ। আজকে সকাল সকালই ওঠা হয়েছে, আর উঠেই চৌকাটে জল দেওয়ার পরে যে নতুন মেঝেটা হয়েছে সেই নতুন মেঝেটাকে ভালো করে জল দিয়ে দেওয়া হচ্ছে, জলও দেওয়া হচ্ছে, আর সারা রাত্রিরে যা ধুলোবালি হচ্ছে সেই জলের দ্বারায় সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর বাড়ির ভিতরে যে রাত্রিরে জুতোগুলো থাকে সেই জুতোগুলো পাঁচিলের ওপর রেখে এঁঠো বাসন সব বাইরে বের করে, বাসি জামা কাপড় সেগুলো একটা জায়গায় সব জড়ো করে রাখছি, কেননা সব একসাথে করে কাঁচা হবে। সব বের করে দিয়ে এসেছি ওখানে। এখন চলে এসেছি রান্না করতে, কারণ কর্তামশাই বেরোবে, অফিস যাবে, ট্রেন ধরবে। তার জন্যে তাড়াহুড়ো করে আটা আর আলু পটল কেটে রেখেছি, আটাটা মেখে রেখে আসলাম, গিয়ে রুটিটা করব। বিছানাটা তুলে নিলাম, কেননা ও ওয়াশরুমে গেছে, তার জন্য বিছানাটা এই ফাঁকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এরপরে ও এসে আবার বিছানায় এসে বসবে, চা খাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, করার পরে আবার যাবো রুটিটা করে নিতে। তো চলো আর রুটিটা করে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই না আমার খুব জল তেষ্টা পায়। বাথরুম যাওয়ার আগে এত জোরে জল তেষ্টা পাবে মনে কতদিন আমি জল খাইনি। তাই ঘুম থেকে উঠে আগে খেয়ে নিই জল, তারপরেই আমার মেয়ের ব্যাগ এবং তার বাবার ব্যাগ দুজনকে পাশাপাশি রেখে দিই, তারপরে টিফিনগুলো গোছাতে থাকি। মেয়ের বাবাকে দিয়েছি আজকে পটল আলুর তরকারি আর রুটি, আর মেয়েকে আজকে টিফিনে দিয়েছি, দেখো কি কি মেয়েকে দিয়েছি। আজকে মেয়ের শখ হয়েছে ফল নিয়ে যাবে, তাই দিয়েছি আম, তার সাথে কালকে ড্রাগন ফ্রুট ছিল সেইটা, আর তার সাথে একটু শসা দিয়ে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। দিয়ে মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম, দিয়ে সেই দাঁতটা মেজে মুখ ধুয়ে এবার চলে এসেছি নিজে একটু টিফিন করতে। একটু সময় পেয়েছি নিজের জন্য টিফিনটা করার, কারণ একটু পরে রেশন আনতে, আমাদের রেশনটা অনেকটা দূর, তাই জন্যে আমাদের বেরিয়ে পড়তে হবে। এখন বাজে প্রায় ওই 9:30 মতন, ঘড়িটা দেখে যতদূর মনে হলো। আর আমাদের অনেকটা দূর রেশনটাই, তাড়াতাড়ি করে বেরোনোর কথা ছিল, কাজের ফাঁকে আর বেরোনো হয়নি। এসে দেখি প্রচুর লাইন। তো চলো রেশনটা নিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 12:21, জাস্ট এখন রেশন নিয়ে বাড়ি আসলাম, এসেই বসিয়ে দিয়েছি এখানে ভাত। 12:30 বাজে, কেন একটার মধ্যে বাবা খাবে, তাই বসিয়ে দিয়েছি ভাত। আজকে সেরকম কিছু রান্না হবে না, আজকে জাস্ট হবে মাংসর ঝোল আর ভাত, আর কিচ্ছু করছি না। এত বেলা এসে ভেবেছিলাম আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো, দেয়া হলো না। ভেবেছিলাম মাথায় একটু লেবু দেবো, হবে কিনা আমি জানি না, কারণ এখন 12:30 বাজে, একটার মধ্যে জল চলে যাবে, লেবুটা পেস্ট করতে হবে, অনেক একটা প্রসেস আছে, সেগুলো করতে হবে। তো সেই সময়ের মধ্যে হবে না, একটার মধ্যে, কারণ মাথায় দিতে হবে, আবার সেই টাইমে আবার রাখতেও হবে না। তার জন্য ভাবছি যে বিকেল 4টার সময় জল আসে তখনই মাথাটা শ্যাম্পু করবো। বিকেলবেলা শ্যাম্পু করলে আমার মাথাটা খুব যন্ত্রণা করে, শুকায় না চুলটা, ওই জন্যে প্রথম কথা। এবার গরমকাল শুকিয়েও যেতে পারে, সন্ধ্যাটা একটু না করাই ভালো। ভাবছি তাড়াতাড়ি একবারে 2টোর মধ্যে করে নেবো, 4টের মধ্যে মানে যখনই জলটা আসবে তখনই চানটা করে নেবো ভাবছি। এখন এমনি সকালবেলা জামাকাপড় সব ছাড়াই আছে, এত বেলা হচ্ছে না, 2বার করে চান করলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা এরকম লাগছে, এই শ্বাসনালীটা না বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। এই জন্য একবারই চান করব, যাই হোক বিকেলবেলায় করব, কেননা মাথাটা একবার না নোংরা হয়ে গেছে, প্রচণ্ড নোংরা হয়েছে, চিটচিট করছে। এমনি করে ধরলে না পুরো নোংরা মুখের সাথে আসছে, নিজের ঘৃণা লাগছে। আমার এই জিনিসটা আমি পছন্দ করি না। আর গরমকাল ঘাম বসে এমনি নোংরা হয়, আর আমার মাথায় এখন 12 মাসের ড্যান্ড্রফ হয়ে গেছে, মানে খুশকি থেকেই যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই।
গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মেয়েও শুয়ে পড়েছিল স্কুল থেকে এসে। 4টের সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে, কেননা জল চলে যাবে 1 ঘন্টার সময়, মাথায় লেবু দিয়েছি, জামা কাপড় কেচেছি, গ্যাস মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে আরও ছোটোখাটো অনেক কাজ ছিল, সেই কাজগুলো করেছি। করার পরে চান করে এখন বাজে 5:45 মতন, আমি ছাদে জামা কাপড়গুলো মেলে এখন এসেছি, একটু বসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলে কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের। আর কমেন্ট অনেকে দেখি যে অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তো কমেন্ট করতে আশা করি মনে হয় না খুব একটা সমস্যা হয়, তো কমেন্ট করে যাবে, খুব ভালো লাগে তোমাদের একটা কমেন্ট, আমাকে আরও মনে সাহস জাগায়। তো চলো এখন যাব, রান্না করব, রুটি হবে, ভাত হবে, তরকারি আছে, তো রুটি হবে, ভাত হবে, মেয়েকে পড়তে দিতে যাব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।